ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা গতকাল আমর হাজে মারুফ শেষ করলাম। আমর হাজে মারুফ গঠন কিভাবে করবেন সেটা আমরা নিয়ম বলছি। অনুবাদ হয়তো আমি একটু বলি নাই, অনুবাদটা কিরকম হবে। ইফআল উনসুর, এমনি নাসর মানে সে সাহায্য করলো, আনসুর মানে সে সাহায্য করছে, আনসুর মানে তুমি সাহায্য করো, উনসুর মানে তুমি সাহায্য করো। অনুবাদ কি হবে? তুমি সাহায্য করো। তো মারা থেকে হবে তুমি, মারা থেকে আমার কি হবে? ইদ্রিব। অর্থ কি হবে বাংলা? তুমি মারো। এখানে একজন পুরুষ। ইদ্রি উনসুর, তোমরা দুজন পুরুষ। উনসুরু, তোমরা সকল পুরুষ। এভাবে অনুবাদ গেল। এরপরে এরপরে গায়েব মুতাকাল্লিম। আমরা শুধু আমরা হাজার আমার মারুফের মধ্যে হাজারের গরম বসছি, কিন্তু গায়েব মুতাকাল্লিমের গরম পড়িনি। তো গায়েব মুতাকাল্লিম কিভাবে গরম করবে? এই গায়েব মুতাকাল্লিম গুলো গঠন করবেন হচ্ছে মুজরে গায়েব মুতাকাল্লিম থেকে। আমরা এখন আমর মারুফের দুইটা পাঠ করছি, একটা হচ্ছে হাজিরের গঠন আর একটা হচ্ছে গায়েব মুতাকাল্লিমের গঠন। এটাও মুজরে মারুফ থেকে করবেন, তবে গায়েব মুতাকাল্লিম যেহেতু গায়েব মুতাকাল্লিম দিয়ে করবেন। যেমন গায়েবের সিগা কি ছিল মনে করেন? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, এরকম ছিল কিনা? আর ওইদিকে আফআলু, নাফআলু। এগুলাকে আমর করার জন্য নিয়ম হচ্ছে, আমি গতকাল বলছি, একটু শুরুতে কি আনবো? লামে আমর। লামে আমরটা যে বিশিষ্ট হয়, কি বিশিষ্ট? যেটা জবর বিশিষ্ট লাম হয় শুরুতে, এটা বলা হয় লামে তাকিদ। আমি সব আগে আনছি না, লাইফ আলেন না আনছি না, লামে তাকিদ বানামে তাকিদ সকিলা। ওখানে লামটা কি ছিল? জবর বিশিষ্ট ছিল। আর এখন যেটা লামে আমর আসবে সেটা কি হবে? লিয়াফ, লিয়াফ আলু। এখন কথা হচ্ছে আলু তো হবে না, আমি কি বলছি? এই লামে আমরটা লামের মতো, কিসের মতো? লাম পড়ছি না আমরা, লাম লাম, লামটা লাস্টে জজম করে না? পাঁচ সিগাতে জজম করে, সাত সিগা থেকে নুনে এটা ফেলে দেয়। আবার যদি শেষে হরফিল্লে থাকে সেটাও কি করে দেয়? বিলুপ্ত করে দেয়। যদি শেষে হরফিল্লে না হয় তাহলে জজম করে, তাহলে এটা হবে লিয়াফা। এবার পাঁচ সিগাতে কি হবে লাস্টে? ওই পাঁচ সিগা যেগুলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, এগুলাতে তো এখানে তো আর ওয়াহিদ মুজাক্কার হাজির ঢুকবে না। এই ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুজাক্কার হাজির ঢুকবে না কেন? ওয়াহিদ মুজাক্কার হাজির কেন ঢুকবে? হাজির তো করে ফেলছি, এখানে শুধু গায়েব মুতাকাল্লিমের গুলো ঢুকবে। তো লাস্টের পাঁচ সিগাতে কি করবো আমরা? জজম দিব। যদি হরফিল্লে না, হরফিল্লে তাহলে বিরক্ত করে। যেমন ইয়াদ ও গায়েব এসছে কিনা? এই ইয়াদ ও গায়েব এসছে কিনা? আগে পড়াইছিলাম তা তো ও, এটা ইয়াদ ও। তাহলে লামে আমার যুক্ত করতেছি কিসের জন্য? আমার করার জন্য। তাহলে লিয়াদ ও, এই ওয়াওটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে না? সেটা হরফিল্লে থাকলে কি করে দিব? নাকি বুঝেননি? এই লামের মতো, লামে যা যা কাজ, লামে আমারও দাদা কাজ। হ্যাঁ, অনুবাদ কিরকম করব? অনুবাদ যেমন লিয়া ফাল মানে সে একজন পুরুষ যেন করে, সে একজন পুরুষ যেন করে। আর যদি বলি যে লিয়া ফালা, তখন হবে তারা দুজন পুরুষ যেন করে। লিয়া ফালু, তারা সকল পুরুষ যেন। বুঝতেছেন না মনে হয় আমার? লিয়া ফালার মধ্যে আমরা কি ফেলে দিছি? লিয়া ফাল বলছি না এখন, এরপরে বলছি লিয়া ফালা, ওখানে আমরা কি ফেলে দিছি? নুন এরাবি ফেলে দিছি, কারণ সাত সিগা থেকে নুন এরাবি বিলুপ্ত হবে। যে লাম যেভাবে বিলুপ্ত করে, লামে আমারও কি করবে?
গেল। এভাবে লিআফআল, ওই ওয়াহাদ মুতাকাল্লিম আছে না, লিআফআল, লিনাফআল, ঠিক আছে কিনা? এগুলো তো নুন হয়ে যাবে নি। হ্যাঁ, এগুলোতে যদি লাস্ট হরফ ইল্লাত হয় তাহলে হরফ ইল্লাত পড়ে যাবে, এখানে সুকুন হবে না। যেমন লিআদউ, আমি যেন দোয়া করি, লিআদউ, আমি যেন, এখানটা একটা ওয়াও ছিল, লিআদউ ছিল, ওটা পড়ে গেছে। অনুবাদ কি হবে? আমি যেন দোয়া করি, আমি যেন করি। লিয়ানসুর, আমি যেন সাহায্য করি, একটা যেন শব্দ আসবে। গায়েব মুতাকাল্লিম দুটোটা। এবার মজহুল হলে কি করবেন? ওই ডাস্টারের ব্যবস্থা হয়নি। গায়েব মুতাকাল্লিম হলে কি, এটা তো গেলাম, গায়েব মুতাকাল্লিম কিভাবে করবেন বলে দিছি। লামে আমর আনলে হয়ে গেছে বাস। ফিলে ফিলে মুজরে মারুফে গায়েব মুতাকাল্লিমের সিগা শুরু দিকে আনবেন যে লামে আমর আনার পরে লামে, লামে যে কাজ করতো সেই কাজ এটাও করবে। 5 সিগাতে সুকুন করবে, যদি হরফে সহি হয় আর বিলে তাহলে ফেলে দিবে, 7 সিগাতে নুন এটা বিলুপ্ত করবে, এগুলো। এরপর আমর মজহুল, কথা হচ্ছে আমর মজহুলটাও আমরা গঠন করবো মুজরে মজহুল থেকে। কার থেকে? তো সুতরাং ইয়াফাল থেকে করবে নাকি ইউফাল থেকে করবে? তাফাল থেকে করবে না তুফাল থেকে করবে? এখানে 14 জন্য একটাই নিয়ম। আমর মারুফে 2টা নিয়ম করছি না, হাজিরের জন্য একটা, গায়েব মুতাকাল্লিমের জন্য একটা। এখানে পুরো 14 জন্য এক নিয়ম কি? আপনি মুজরে মজহুলের সিগা শুরুতে একটা লামে আমর নিয়ে আসবেন। কি আসবেন? যেমন ইউফআলু, মুজরে মজহুল না, এটা শুরুতে লামে আমর আনবেন। লিউ, লিউ আলু, তো লামে আমর আসছে না, কিছু করার কি বলছে, লামে আমর আসলে কায়দা কি? লাস্টে ওই লাম, ওই লাম, লাম আসলে যা যা কাজ হতো, লামে আমর আসলে তা তা কাজ হবে বলছি না। তো এখন লিউ ফালু থাকবে, এটা কি হবে? লিউ ফাল, তাও হরফে সহি বিদায়। যেমন ইউদা, এটা হচ্ছে মজহুরের সিগা। এখন যদি এটা মুজরে মজহুর, ঠিক আছে, এখন এটা শুরুতে যদি লামে আমর আনি, এটা কি হয়ে যাবে? কারণ হরফে ইল্লাত, লিউদা। তাহলে দেখেন, ওই জন্য বলছিলাম আমি যে আমর মারুফের গায়েব মুতাকাল্লিম যে নিয়ম, এটাও একই সেম নিয়ম কিনা। শুধু পার্থক্য হচ্ছে আমর মারুফের মধ্যে মারুফের সিগা থাকবে আর আমর মজহুরের মধ্যে মজহুলের সিগা থাকবে। কায়দা সব একই, শব্দগত পরিবর্তন সব একই, অর্থ কিরকম হবে? লিউ ফাল মানে কি হবে? তাকে যেন করা হয়, মাঝখানে একজন পুরুষ লিখে দেবেন, তাকে যেন, লিউ ফালা, তাদেরকে যেন করা হয়। লিউ ফালু, তাদের সকলকে যেন, ওখানে তাদের দুজনকে লিখবেন। এভাবে আসবে, বুঝছেন এখন বিষয়টা? এভাবে টানবেন, লিউ ফাল, লিউ ফালা, লিউ ফালু, লিতু ফাল, লিতু ফালা, লিউ ফালনা। ওখানে তো নুন পড়বে না, এটা কি নুনে হবে। তারপর লিতু ফাল, লিতু ফালা, লিতু ফালু, লিতু ফালি, লিতু ফালা, লিতু ফালনা, লিতু ফাল, লিতু ফাল। এভাবে আমাদের আমর মজহুলটা চলে। তাহলে আমরা আমর মারুফ কেমনে করব, আমর মজহুল কেমনে করব, সবগুলো পড়ে ফেলছি। অনুবাদও দেখলাম যে কিভাবে করব। ওখানে তাকে করা হয়, মুজরের অনুবাদ ছিল তাকে করা হচ্ছে বা হবে এরকম। এখন আমরা এখানে তাকে যেন করা হয়, একটু যেন শব্দ নিয়ে আসবো। এরপরে আমি যেটা বললাম যে মুজরের সাথে যেভাবে নুনে সকিলা খফিফা হয়, আমাদের সিগাগুলোতে কি হবে? সকিলা খফিফ হবে। আমাদের সিগাগুলোতে কি হবে? সকিলা খফিফা হবে। তো সকিলা খফিফা হলে আগে মুজরের মধ্যে সকিলা খফিফা যখন হতো তখন শুরুতে একটা লামে থাকে সকিলা,
এখানে তো লামে তাকিদ আসবে না, কারণ এটা মুজারে সিগা না, কিন্তু এখানে নুনে সকিলা আসবে। তার মানে নুনে সকিলা খফিফা আসার জন্য মুজারে হলে লামে তাকিদ আবশ্যক শুরুতে, কিন্তু আমর নাহি হলে আবশ্যক না। আমর নাহি হলে যথেষ্ট। আমর নাহি শেষে আমরা নুনে সকিলা খফিফা আনতে পারবো। এখন দেখেন, এখন আমর মারুফের মধ্যে আনবো না আমর। তো আমর মারুফে হাজরের সিগা একরকম, গায়ে মুতাকাল্লিমের সিগা একরকম না? হ্যাঁ, মনে নাই মনে। আমার মারুফ যে গঠন করছে হাজরের সিগা একরকম, গায়ে মুতাকাল্লিমের সিগা একরকম না? তো হাজরের সিগাতে আছে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআল। এখন কি করবেন? ওই যে নুনে সকিলা নিয়ে আসবো আমরা। এখন দেখেন নুনে সকিলা নিয়ে আসার ক্ষেত্রে তার আগে ফার্সি কাজে জবর হয় না? রিপিট করতে হবে পড়াগুলো। নুনে সকিলা তার আগের ফার্সি কাজে জবর দেয় ইফআলান্না। ফার্সি কা কোনগুলো? ওই ফার্সি গুলো যেগুলোতে আমরা বলি যে জজম হয়, হ্যাঁ এগুলো। ওই ফার্সি কাতে আমরা কি করবো? নুনে সকিলার আগে ইফআলান্না। এখানে তো আর জবর দিতে হবে না, ফার্সি কাতে এটা পড়তেছে না, এটা তো ফার্সিকার ভিতরে পড়তেছে না, এখানে থাকবে এরকম। আবার আরেকটা কথা ছিল সেখানে, নুন এরাবি। এমনি তো আমাদের থেকে আগে থেকে নুন এরাবি পড়ে গেছে, কিন্তু আমাদের ওই সময় কথা ছিল যে নুনে সকিলা আসলে নুন এরাবি হয়ে যাবে। এখানে তো আগে থেকে পড়ে গেছে আমাদের কারণে। আমার তো নুনে সকিলা নুন এরাবি আসে না, সেটা আগেও বলছি, আমার নুন এরাবি পড়ে যাবে। হ্যাঁ, এখানে তারপরে আবার লামে আমার আসলে নুন এরাবি পড়ে যাবে, যেহেতু এটা লামের মতো। তো এখানে এখন নুনে সকিলা যুক্ত হচ্ছে, তো ইফআলান নে হবে। কেন? ওই আলিফের পরে থাকলে বলছি নে হবে, ইফআলান নে। তারপর হচ্ছে ইফআলুন, এখান থেকে ইফআলুন না হয়ে যাবে, কি হয়ে যাবে? কেন? ওই আগে লায়াফআলুনার মধ্যে ওয়াটা পড়ে গেছিলেন ইসমাই সাকিনের কারণে, এখানেও পড়ে যাবে। কারণ দেখেন ইফআলুন না ঠাট ইসমাই সাকিন হচ্ছে কিনা, ওয়াটা কি হয়ে যাবে? তারপরে ইফআলিন না, এখান থেকে ইয়াও পড়ে যাবে, যেহেতু ইসমাই সাকিন হচ্ছে। তারপরে ইফআলান, এটা তো ঠিক আছে। ইফআল নান, এরকম। এখানে তিন নুন যেহেতু একত্রিত হয়ে যাচ্ছে, এজন্য মাঝখানে একটা আলিফ ফাসলা, ওই আগেরটার মতোই, বাস আগেরটাতে এখানে লাম জবর লা ছিল, এখানে লাম জবর লা থাকবে। হ্যাঁ, তো লাইফ আল্লাহ হবে না, এখানে ইফ আল্লাহ হবে, কারণ যেহেতু এটা আমর হয়ে গেছে। দেখি বুঝেন নাই আমার, এটা তো হাজের। এখন গায়ের মুতাকাল্লিম কেমনে করবেন? যেমন ওখানে করছি লিয়াফ আল্লাহ, তো লিয়াফ আলান্না, লিয়াফ আলান্নে, লিয়াফ আলুন্না, লিতাফ আলান্না, লিতাফ আলান্নে, লিয়াফ আল্লান্নে, লিয়াফ আলান্না। ওগুলা কি লিখতে পার? এই কি সেম প্যাটার্ন। আচ্ছা দেখেন তো, এটা তো পড়ে ফেলছি, বাকি যেগুলো আছে না সেগুলাতে শুধু পার্থক্য কি জানেন? শুধু পার্থক্য হচ্ছে ওখানে লাম জবর লা ছিল, এখানে শুরুতে লামজের লি থাকবে, কারণ সেগুলো আমর। আমরের মধ্যে যে আমরের লামটা আছে সেটা জের বিশিষ্ট হয়। বাকি নুনে সকিলা খফিফা যুক্ত করার আগে ওখানে যে নিয়ম ছিল সব নিয়ম এগুলো কি, এখানে শুধু একটু বেশ কম হচ্ছে, এখানে শুধু একটু লামটা কিছু আসতেছে না। বুঝছেন আমার কথা? এবার এটাতে সকিলা দেখেছি, খফিফা আসবে না, খফিফা আসে আট সিগাতে, তো এখানে আট সিগাতে খফিফা আসবে। যেমন ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন, এখান থেকে তিনটা আসবে। তসনিয়া সিগা গুলো পড়ে যায়, তসনিয়ার চার সিগা কি হয়ে যায়? পড়ে যায়। আবার ওদিকে মবনি সিগা গুলো পড়ে যায়, মানে এগুলো পড়ে যায়। ঠিক আছে কিনা? তো আমরা যদি এখান থেকে এগুলো বাদ দিই, দেখেন তো, ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন, শেষ। এখান থেকে তিনটা, হাজার থেকে তিনটা। এবার গায়েব মুতাকাল্লিম, লিয়াফ আলান, লিয়াফ আলুন, লিতাফ আলান, তারপরে আবার আসবে লিতা ফালানের পরে লিয়া ফালান, লিনা ফালান। তাহলে এদিকে তিনটা আবার দেখেন, লিয়া ফালান, লিয়া ফালুন, লিতা ফালান, লিয়া ফালান, লিনা ফালান। কয়টা হয়েছে এদিকে? পাঁচটা। এদিকে কয়টা? কয়টা হয়েছে এখন টোটাল? আটটা।
ওই 6টা পড়ে গেছে। ওখানে এখানে যেহেতু 6টা শিখে লিখে ফেলছি, ওখানে গায়েব মুতাকাল্লিম মিলে আছে কয়টা? 8টা। 8টা থেকে 5টা শিখে আসবে, তসনিয়াগুলো আসবে না, জামু মুয়ান্নাস গায়েব এবং হাজির আসবে না। বাস ওটা মনে রাখলে হচ্ছে। এভাবেই মজহুল যেটা আছে সেটা ওই কি স্টাইলে হবে, কিরকম? লিউ ফাল ছিল না মজহুল, লিউ ফাল, লিউ ফালা, লিউ ফাল, এরকম। তো লিউ ফালান না, লিউ ফালান, লিউ ফালুন না, লিতু ফালান না, লিতু ফালান, লিউ ফালনান, হ্যাঁ, লিতু ফালান না, লিতু ফালান, লিতু ফালুন না, লিতু ফালিন, লিতু ফালান, লিতু ফালনান, লিউ ফালান না, লিনু ফালান। এগুলো তো অনুবাদ। একটা মাঝখানে শুধু অবশ্যই শব্দ আসবে মাঝখানে, যেমন ই ফালান, তুমি একজন পুরুষ অবশ্যই করো, বা তাকে যেন অবশ্যই করা হয়, গেল। তারপরে মনে করেন খফিফা কেমনে করবেন মজহুলে? লিউ ফালান, লিউ ফালুন, লিতু ফালান, লিতু ফালান, লিতু ফালুন, তারপর লিতু ফালিন, লিউ ফালান, লিউ ফাল। আসছে গান শুরু শুরু। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমাদের আমরের টোটাল আলোচনা। এরপর কিন্তু আমরের আর কোনো আলোচনা নাই, বইয়ে আর কোনো আলোচনা নেই। এদিকে দেখ, আমরের আলোচনা এতটুকুই। এরপরে নাহির আলোচনা, এরপরে নাহির আলোচনা না, দিয়ে দেন দিয়ে দেন। রেকর্ডটা একটু স্টপ করি।